আজকে ছিল আমার ব্লেসিং সেরেমনি। তো আমি কি করলাম যে রেডি হওয়ার জন্য সব কিছু মানে বের করে দিলাম। তো দেখো এখানে আমার সব কিছু বের করে নিয়েছি, মানে কি কি আমার দরকার, গয়নাগাটি, শাড়ি থেকে ব্লাউজ। তারপর আমি কি করলাম, আলতা নিয়ে পরলাম। তো আলতা নিয়ে আমার পায়ে পরলাম। এখান দিয়ে আমার আলতা পরাও কমপ্লিট হয়ে গেল। তো দেখছো কেমন লাগছে আমাকে। তো অর্ধেক আমার মেকআপ অর্ধেক কমপ্লিট হয়ে গেছে। তো আমার মানে পার্লারের দিদি আমাকে সাজাতে, আমি যেখান থেকে পার্লার শিখেছি সেখান থেকে আমার টিচারকে আমি নিয়ে এসেছি আমাকে একদম খুব আমার মন মতো সাজাতে পারে, তাই আমি যে পার্লারে থাকি সেই পার্লারের নাম হচ্ছে প্রিন্স মেকওভার বিউটি অ্যান্ড স্পা। তো তোমরা যদি যারা যারা যোগাযোগ করতে পারো তাহলে আমাকে একটা ইনবক্স করে দেবে। তারপর আমি বলে দেবো মানে আমার টিচারের কথা, মানে কী বলবো, খুব ভালো করে সাজাতেই পারে, মানে একদম আমার তো একদমই খুব ভালো লাগলো। তারপর মেকআপ আর্টিস্ট, মানে সব মেকআপ আর্টিস্টেরই মানে একটা ইচ্ছে থাকে যে মেকআপ করার পর মানে একটা ফটো তোলার। তো আমাকেও সেইভাবে মানে ফটো তুলে দিচ্ছে। তো আমি একদম পরিস্থিতি কী বলবো, আর অনেকটাই কষ্ট হচ্ছে যে আমার টিচার আমাদের জন্য কান্না করছে, কারণ আমি ওর স্টাফ ছিলাম, তাই আমার মানে পুরো বোনের মতন আমাকে রেখেছে। অনেকটাই হেল্প করেছে আমাকে, বলতে হবে অনেকটাই হেল্প করেছে। তো থ্যাংক ইউ সো মাচ আমার দিদিকে। ওইদিকে আবার চলে যাচ্ছি আমি আবার শ্যুট করতে, মানে ব্লেসিং সেরিমনি যেহেতু একটা শ্যুট না করলেই তো নাই হবে। তো আমার ইচ্ছে ছিল শ্যুট করার, তো আমি শ্যুট করতে চলে গেছি। তার উপর আবার আমাদের গ্রামের জায়গাটাও সেই রকম ভালো লাগছিল না আমার, মানে কোথায় ফটো তুলবো, কোথায় ফটোশ্যুট করবো, অনেকটাই দূরে, মানে সেখানে তো যাওয়াটাই ইম্পসিবল। তো এখানে মানে শ্যুট করার জন্য, আর এইদিকে দেখো আমার মনে হয় শান্তি করে দিচ্ছে। আর এইদিকে আবার শ্যুট করতে করতে আমার অনেকটাই গরম লেগে যাচ্ছে, কারণ প্রচণ্ড রৌদ্র, আর এই গরমের মধ্যে আমি আবার সেজে রেখেছি। মানে এইদিকে আবার প্রত্যেকটা মেয়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে একটা শ্যুট করার, কিন্তু আমিও সেটাই করছি, আমারও স্বপ্ন, তাই আমি আমার স্বপ্ন পূরণ করছি। তো তোমরা আমাকে অবশ্যই জানাবে যে আমার লুকটা কেমন লেগেছে। তো ইনবক্স করতে বলবে না, লাইক কমেন্ট শেয়ার করবে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই।